বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন, এটা তো জানেন সবাই। কিন্তু আমার আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে অজানা মনে হতে পারে। তবুও একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনা উচিত বলেই আমি মনে করি। যারা খালেদা জিয়াকে তথাকথিত রাজনীতিবিদ মনে করেন না, তাদের তো শতভাগ শোনাই উচিত। আসুন আজ একটা জীবনের দিকে যাত্রা করি, যে জীবন নিঃশেষ হয়েছে এই দেশের মানুষের জন্য। না, হরহামেশা শোনা অতি রাজনীতির কোনো বয়ান নয় এটা, বরং শুদ্ধতম ভালোবাসার এক অধ্যায়। আজ এখানে আপনাদের সামনে বলতে এসেছি সেই মহিষীর অসাধারণ গুণাবলীর অতি সাধারণ কিছু গল্প। আমার কথা শুনতে হবে না, শুনুন তাকে, তার জীবনকে, তার গল্পকে। পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড নিয়ে সাথে আমি তরুল ইসলাম সৌরভ। এই শুভ দিনটিকে সামনে রেখে ফিরতে চাই খালেদা জিয়ার জীবনের দিকে। অতি সামান্য একটা গল্প দিয়ে শুরু করি। এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীকে এত সম্মানের আসনে বসিয়ে রেখেছেন, এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা শিক্ষার বিষয়। কিন্তু তারেক রহমানের মায়ের কাছ থেকেও শেখার আছে আরও বহু কিছু। 1994 সালের 8 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সেনাকুঞ্জে তারেক রহমান এবং জুবাইদা খানের বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করেন বেগম খালেদা জিয়া। বিদেশি কূটনৈতিক সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে সেই ওয়ালিমায় যোগ দিয়েছিলেন। অথচ আয়োজন ছিল অত্যন্ত সাদামাটা। অতিথিদের আপ্যায়নে ছিল ভাত, ডাল, সবজি, খাসির গোস্তর তরকারি, সালাদ ও দই। আর একটা বিষয় ছিল আরও বেশি ব্যতিক্রমী। এই অনুষ্ঠানে কেউ কোনো উপহার নিয়ে যায়নি, কারণ আমন্ত্রণপত্রে স্পষ্ট লেখা ছিল কোনো উপহার না আনার অনুরোধ। ফলে কেউ কোনো উপহার না নিয়েই প্রধানমন্ত্রীর পুত্রের বিয়েতে অংশ নিয়েছিলেন। শুনতে খুব সাধারণ ঘটনা মনে হচ্ছে কি, কিন্তু সময়টা মনে রাখুন 1994 সাল। তখন উপহার না দেয়াটা কতটা অস্বাভাবিক বা সামাজিক রীতির বাইরে ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ভাবুন সেই স্রোতের বিপরীতে গিয়ে কিভাবে একজন প্রধানমন্ত্রী নিয়মটা ভেঙে দিয়েছিলেন। আরেকটা গল্পে আসি। 1991 সালের নির্বাচনে উত্তরবঙ্গের পাবনা নাটোর এলাকায় প্রচার চালাচ্ছিলেন বেগম খালেদা জিয়া। পথে হঠাৎ তিনি গাড়ি থামালেন। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে কয়েকজন পল্লী রমণী তার গাড়ির দিকে তাকিয়ে ছিলেন। তিনি গাড়ির কাজ নামিয়ে তাদের কাছে ডাকলেন। তার কাছে এলে তিনি বললেন, ধানের শেষে ভোট চাই, ভোট দেবেন তো? পল্লী রমণীরা হেসে উত্তর দিলেন, আপা হামবার, হামাগ আপাকে ভোট দেয়া লাগবে। অর্থাৎ আপনি আমাদের আপা, আমরা আপনাকে ভোট দেব। তারপর আসে 19 মার্চ 1991, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, আর বেগম খালেদা জিয়ার জীবনে এক ঐতিহাসিক সাফল্যের মুহূর্ত। এদিন যিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ, তিনি সেদিন হয়ে উঠলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। সরকারি ঘোষণা আসে ঠিক সন্ধ্যায়। বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের ষষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী। সেই মুহূর্ত থেকে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শুরু হয়। রাজপথে এত বছর যে সংগ্রাম তিনি করেছেন, এবার সেই সংগ্রামের ফল তিনি হয়ে উঠলেন ক্ষমতার শীর্ষে। বড় ছেলে তখন ছিলেন ঘরের বাইরে। বাসায় ফিরে আসলেন, হাতে একগোছা রজনীগন্ধা আর গোলাপ। মাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ছেলেকে বুকে টেনে নেন। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন তার বাবা আর বেঁচে নেই, তবে তার মা তৈয়বা মজুমদার তখন জীবিত। মেয়ের এই সাফল্যে তিনি অনুভূতি জানাতে গিয়ে বলেছিলেন, আমি গর্বিত মা, বেঁচে থাকতেই নিজের চোখে মেয়ের সাফল্য দেখা সৌভাগ্যের। ছোট চাচা জামশেদ মজুমদারও স্মৃতিচারণ করেছিলেন, বলেছিলেন ছোটবেলায় পুতুল ছিল চটপটে, কিন্তু জিয়ার সঙ্গে বিয়ের পর অনেকটাই গম্ভীর হয়ে যায়। বাসায় গেলে চা নাস্তা এনে দিত, তবে কম কথা বলতো, লাজুক ছিল। পত্রপত্রিকা পড়ায় অভ্যাস ছিল। সেই মেয়েটি আজ দেশের দায়িত্ব নিয়েছে। ওর শাসনামলে শান্তি আসুক এই দোয়াই করি। বড় বোন খুরশিদ জাহান হক, যিনি পরবর্তীতে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, খালেদা জিয়ার শৈশবের স্মৃতি তুলে ধরে বলেছিলেন, দিনাজপুর গার্লস হাই স্কুলে ওর শিক্ষক ছিলাম। মুক্তিযুদ্ধের সময় জিয়া যুদ্ধক্ষেত্রে গেলে পুতুল আমার বাসায় আগে পরে তিনি বন্দী হয়। এই স্মৃতি এখনও আমাকে শিহরণ জাগায়। তিনি আরও বলেছিলেন, ছোটবেলা থেকেই খালেদা জিয়া ছিলেন ধীর স্থির, খেলাধুলায় নেতৃত্ব দিতেন, বাসায় ছিল তার প্রভাব।
রাষ্ট্রপ্রধান হবেন এটা কখনো ভাবেননি তিনি, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে যখন খালেদা জিয়াকে দেখছেন তখন ছোটবেলার সেই নেতৃত্বগুলোর কথাই তার বারবার মনে পড়ছে। আর ছোট ভাই সাইয়েদ ইস্কান্দারের স্মৃতিটাও শুনুন। তিনি বলেছিলেন ছোটবেলায় ছোট আপা তাকে গোসল করাতেন, কাপড় পরাতেন, স্কুলে নিয়ে যেতেন। তিনি স্কুলে যেতে চাইতেন না, আপা তখন চকলেটের লোভ দেখিয়ে তাকে স্কুলে নিয়ে যেতেন, কখনো মারেননি। এই গল্পগুলো হয়তো খুব বড় কোনো রাজনৈতিক ঘটনা নয়, এখানে ক্ষমতার হিসেব নেই, নির্বাচনের অঙ্ক নেই, রাজপথের স্লোগান নেই, আছে একজন মানুষের জীবনের ছোট ছোট কিছু ছবি। এভাবে এই ছোট ছোট বিষয়ে আমি কিছুটা খালেদা জিয়াকে বুঝতে চাইলাম। বড় বড় বিষয় নিয়ে গণমাধ্যম হরহামেশাই কথা বলছে, বেগম খালেদা জিয়াকে স্মরণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ভুলে যাইনি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই মহান নেতাকে, যার অবিচল নেতৃত্ব বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল।